আচ্ছা, আজকে তৈরি করছি আইসক্রিম সন্দেশ। ছানাটা কিনে নিয়ে আসা হয়েছিল। তো ছানাটা কেনার পর ভালো করে নিয়ে আসার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ওর মধ্যে টক ভাবটা না থাকে, কারণ সন্দেশ তৈরি হবে তো। দিয়ে 400 গ্রাম মতন ছানা নিয়েছি। এরপর 2 থেকে 3 চামচ মতন পাউডার আমুল দুধ নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যেই নিচ্ছি, কারণ এটা ব্লেন্ড করতে হবে ভালো করে। এরপর 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এর বেশি কাস্টার্ড পাউডার দিলে ভালো লাগবে না খেতে। কাস্টার্ড পাউডারটা দিলে ভালো করে কালারটাও আসবে, তার সাথে একটু থিকনেস হয়। দুধে কেশর বা জাফরান ভেজানো ছিল, সেই দুধটা তার সাথে একটু জাফরান সেটা দিয়ে দিচ্ছি 3-4 চামচ। আর সামান্য একটু রেখে দিয়েছি পরে দেব বলে। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, চামচে করে ভালো করে মিক্সড করে নিতে হবে। যে কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য একটা কালারটা চেঞ্জ হচ্ছে, একটা ইয়েলো কালার চলে এসছে। এরপরে 1/4 কাপ চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি খাই না, সেই জন্য 1/4 কাপ দিয়েছি। 1/4 কাপ দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে মিক্সড করে নিচ্ছি। যে কী দারুণ কালার এসছে, তার সাথে ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এরপর একটা থালাতে বা বাটিতে, একটু কানা উঁচু হলে ভালো হয়, ভালো করে বাটার মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যেই আমি ওই ব্যাটারটা দিয়ে দেবো, যাতে লেগে না যায় বা ধরে না যায় তলাটা, সেই জন্য বাটারটা মাখিয়েছি খুব তাড়াতাড়ি যাতে উঠে যায়। এরপর একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা স্টিলের রিং বসিয়ে দিয়েছি। দিয়ে ওই থালাটা বসিয়ে দেবো। এটা ভাপাতে হবে। এরপর প্রায় 20 থেকে 30 মিনিট ভাপাবো ঢাকা দিয়ে। এরপর ওই যে লিডটা ছিল, লিডটার ফাঁকটা দিয়ে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, তার জন্য একটা লবঙ্গ এই লিডটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর যে থালাটার মধ্যে ব্যাটারটা ছিল, সেই থালাটাও আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যে একটা স্টিলের থালা ঢাকা দিয়ে দিয়েছি, এর উপর থেকে লিডটা চাপিয়ে দেবো। এরপর এটা প্রায় 20 থেকে 30 মিনিট হতে দেবো মিডিয়াম আছে। যে 20 থেকে 30 মিনিট বাদে ওভেন থেকে নামিয়ে এই রকম হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এরপর এটা আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। দিয়ে এরকম সাইড থেকে কাটছি, যাতে এটা তুলবো তো, যাতে তাড়াতাড়ি উঠে যায়। এরকমভাবে কাটতে হবে সাইড দিয়ে। যে খুব সুন্দর কালার এসছে, দারুণ সুন্দর সেন্টও বেরোচ্ছিল। যে একদম স্পঞ্জি একটা ভাব আছে সন্দেশটার মধ্যে। এই গরমের দিনে ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করে আইসক্রিম সন্দেশ রেডি।